চপ গার্লিক। এখানে পেঁয়াজটা একটু বড় স্লাইস করেছি বলে গার্লিক একটু পরে দিচ্ছি। আমি এই সাথে পাশাপাশি শাকটাও একটু প্রিপেয়ার করে রাখবো। বেলাল ভাই কি খেতে পছন্দ করেন? হ্যাঁ, অনেক পছন্দ। ওকে, ফুড লাভার যারা তারা নর্মালি দেখা যায় দুই টাইপের হয়। একটা হচ্ছে অনেক পরিমাণে খেতে পছন্দ করে, আর অনেকে আছে দেখা যায় যে অনেক টাইপের খাওয়া পছন্দ করে। আপনি কোনটাতে পড়েন? পরিমাণে অনেক বেশি না, বাট অনেক টাইপের হলে ভালো লাগে। টাইপের। ওকে, বাই দিস টাইম আমাদের পেঁয়াজটা ব্রাউন করা হচ্ছে। সেই এক সাইডে আমি একটু জিরা ছেড়ে আস্ত জিরা ছেড়ে দিলাম, 2-3টা দারচিনি, সিনামন, 3টা ছোট এলাচ, তেজপাতা 2টা, 3-4টা গোলমরিচ, আস্ত যে গরম মশলাটা আপনি ইউজ করলেন। রাইট। এবার আমাকে একটু গার্লিক চপ এখানে আছে। ওকে, গার্লিক রসুন চপ। কুচি। আপনি বাটাটা না, আপনি চপটা ইউজ করছি। এবার আমি চিকেনটা ছেড়ে দেব। ওকে, চিকেনটা তো আপনি ওভারঅল কুক করবেন, মানে পুরোটাই কুক করব। আর এই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখানে একটু তেল দিয়ে দাও, 1 টেবিল স্পুন তেল দিয়ে দাও। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দাও। 1 টেবিল চামচ। রান্না করতে গেলে যে ঘ্রাণটা আসে, এটা কিন্তু একটা মানে গুড সাইড রান্নার। ব্যাস। না, এটা আমার। তুমি একটু আদা আমি করব এটা ভাইয়া। তুমি করো, তুমি আর একটু নাড়াচাড়া করে বলে দিচ্ছি কি করতে হবে নেক্সট। আমার নরমালি বেলাল ভাই যেটা করেছে, নেক্সট এখানে মশলা দাও। আধা টেবিল চামচ হলুদ। আমাদের বেলাল ভাই খুবই আগ্রহী দেওয়ার জন্য, আমি তাকেই তুলে দিলাম। এনাফ, পারফেক্ট, থ্যাংক ইউ। একটু বেলাল ভাই, আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাস্টার শেফের লাল মরিচ গুঁড়ো। হ্যাঁ, পুরো। পারফেক্ট, থ্যাংক ইউ। এখানে আদা বাটা আছে। তুমি এখানে একটু 1 টিস্পুন গার্লিক চপ দিয়ে দাও। গার্লিক চপ। বাহ, আমরা 3 জন মিলেই রান্না করছি। এক্সপার্ট মনে হচ্ছে। এটা তো পুরোটাই ভাজা ভাজা হতে হবে। রাইট। আমি এখানে শাকটা আগে কেটে রাখছি। আমি এবার শাকটা দিয়ে দিই। ওকে, এবার আমি আর কিছু বলবো না, কি দিতে হবে আপনার ইচ্ছা মতো, যা খুশি তাই দেন। ওকে, একটু লাগিয়ে দাও না? একটু সল্ট লাগবে। আমি একটু নাড়াচাড়া করবো? হ্যাঁ, নাড়াচাড়া করবেন, যা যা লাগে, লবণ, মরিচ, হলুদ, যা ইচ্ছা তাই দেন। চিকেনটা একটু ঢেকে দিই 5 মিনিট, সিদ্ধ হয়ে গেলে তখন আমি শাকটা অ্যাড করব। দর্শক, রান্না চলবে, সেই সাথে চলবে জম্পেশ আড্ডাও, কিন্তু এর মাঝখান থেকে আমি এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আবারও ফিরে এলাম ট্রিক্স আর রান্না নিয়ে। চলুন দেখি রান্নার বাদবাকি কি অবস্থা। এই ফাঁকে একটা গান হয়ে গেলে কেমন হয় আহমেদ ভাই? আমাদের বেলাল ভাইয়ের কাছ থেকে। পাগল তোর জন্য রে, পাগলে মন পাগল, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, দূরে গেলেই মন বুঝে তুই কত আপন। এটা অনেক ফেমাস একটা গান। এবার আমি শাকটা মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় একটু লবণ লাগবে। খুবই হেলদি একটা ডিশ কিন্তু। আমাদের রান্না তো প্রায় হয়ে গিয়েছে, আর কয়েক মিনিট রাখবো। আমি বলেছিলাম সাধারণত আমরা কাঁচামরিচ শেষের দিকে দিতে পছন্দ করি, কারণ এর গুণাগুণও ঠিক থাকে
কাঁচামরিচ খুব একটা বেশি ওভার কুক করলে ঝাল বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আবার গ্রিন যে একটা ব্যাপার থাকে Right. দেখতেও কিন্তু সুন্দর লাগে। রাইট, কিছুক্ষণের মধ্যেই এটা রেডি হয়ে যাবে, আর 2-3 মিনিট। একটা জিনিস লক্ষ্য করো, সাধারণত আমরা যে তেজপাতা ঠিকই ব্যবহার করি, কিন্তু রান্নার শেষ হওয়ার আগে এটা তুলে ফেলি, তুলে ফেলা উচিত। আর কারির একটা সৌন্দর্য থাকে। সো আমার শাক চিকেন কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আমরা এখন এটা সার্ভ করতে পারি। এটা একেবারে লাইক বয়েলড থাকে না, যে ধোয়া ওঠা ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। সো রেডি হয়ে গেল সর্ষের শাকে মুরগির মাংস। বাহ, আমরা যদি বলি রেস্টুরেন্টের ভাষায় চিকেন উইথ মাস্টার্ড লিফ। সাবধানে ভাইয়া, গরম আছে। আমার কাছে মনে হচ্ছে যে দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক তো মজা। নিশ্চয়ই মানে কোনো বলার অপেক্ষা রাখে না। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের ডেলিশিয়াস ডিশ চিকেন উইথ সর্ষে শাক। বাসায় তৈরি তো করবেন, কিন্তু তার জন্য কি করতে হবে, রেসিপিটি দেখতে হবে আরও একবার। চিকেন উইথ সরিষা শাক রন্ধন প্রণালী। প্রথমে একটি ননস্টিক ফ্রাই প্যানে অলিভ অয়েল দিন। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে এর সাথে আস্ত জিরা, দারুচিনি, ছোট এলাচ, তেজপাতা, গোলমরিচ, রসুন বাটা এবং আগে থেকে কেটে রাখা বোনলেস মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হলুদ ও লাল মরিচ গুঁড়ো এবং আদা বাটা দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। মাংসগুলো ভাজার ফাঁকে আরেকটি ননস্টিক ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি, রসুন বাটা, সরিষা শাক এবং স্বাদমতো লবণ দিয়ে শাকগুলো ভালোভাবে ভেজে রাখুন। এরপর মাংসগুলো ভাজা হয়ে আসলে টমেটো কুচি এবং আগে থেকে ভেজে রাখা শাক, কাঁচামরিচ দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখুন। রান্না হয়ে আসলে একটি পাত্রে ঢেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু চিকেন উইথ সরিষা শাক। থ্যাংক ইউ সো মাচ বিলাল ভাই, আপনার সাথে আমাদের অনেক ভালো সময় কেটেছে এবং আপনাকে আবারও ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে এখানে না আসলে আমিও মিস করতাম এত সুন্দর একটা রেসিপি, চোখের সামনে রান্না হলো, খুব ভালো সময় কাটলো। থ্যাংক ইউ আহমদ ভাই। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আর টিভির সকল দর্শককে যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন, এবং স্পেশালি ধন্যবাদ ট্রিক্সকে। থ্যাংক ইউ। সময় হয়ে গেল আরও একটা বিরতির। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসছি ট্রিক্স আর রান্না নিয়ে।